তো রাজ্যে চালু হতে চলেছে নতুন এক যোজনা মহিলাদের জন্য। মহিলাদের নতুন প্রকল্প চালু, ৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দিতে চলেছে সরকার। তো এই নিয়ে বিস্তারিত কি আপডেট আসছে আমরা এই ভিডিওতে জানবো। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যে চালু হচ্ছে লাখপতি দিদি যোজনা। বাংলার মহিলারা পাবে ৫ লক্ষ টাকা। কারা পাবে, কি শর্ত রয়েছে, বিস্তারিত জানবো। তো ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে রাজ্যে একে একে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প। আয়ুষ্মান ভারতের পর এবার রাজ্যে কার্যকর হতে চলেছে মোদী সরকারের অন্যতম সফল ও জনপ্রিয় কর্মসূচি লাখপতি দিদি যোজনা। তো এই যোজনাতে কি রয়েছে, কি সরকারের এম রয়েছে, এই প্রকল্পকে নিয়ে আমরা জানবো। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভা বৈঠকে স্পষ্ট করে দিয়েছিলেন যে কেন্দ্রের সমস্ত সুবিধা এবার রাজ্যের সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। সেই প্রতিশ্রুতির মতে কিন্তু এবার বাংলার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করার তোড়জোড় কিন্তু শুরু হয়েছে। তো এই লাখপতি দিদি প্রকল্প কি এবং এর উদ্দেশ্য কি আপনারা একটু জেনে নিন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রামীণ ও শহরের মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোগপতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প কিন্তু চালু করা হচ্ছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের ছোট যে ব্যবসা রয়েছে বা নিজস্ব ব্যবসা রয়েছে স্বকর্মসংস্থানের মাধ্যমে কমপক্ষে ১ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে কিন্তু সক্ষম করা। তারপরে যেটা বলা হচ্ছে এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ, এর অধীনে মহিলাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। এই ঋণের ওপর সরকার সম্পূর্ণ সুদের ভর্তুকি দেবে, যার ফলে মহিলাদের ওপর বাড়তি সুদের কোনো বোঝা থাকবে না। এছাড়া মহিলারা যাতে সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন তার জন্য বিশেষ কারিগরি ও ব্যবসায়িক প্রশিক্ষণও কিন্তু তাদেরকে ফ্রিতে দেওয়া হবে। এরপরে যেটা বলা হচ্ছে দেখুন, যে প্রশিক্ষণের পাশাপাশি বাজারের সুবিধা। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে লাখপতি দিদি কর্মসূচি এখন আর শুধু নারীদের প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মহিলারা যাতে উদ্যোগপতি বা উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে তার জন্য জেলা জুড়ে বিশেষ খুচরো বিক্রয় কেন্দ্র বা রিটেল আউটলেট কিন্তু খোলা হবে। এরপরে যেটা বলা হয়েছে দেখুন, যে মহিলাদের সরাসরি বাজারের সঙ্গে যুক্ত হতে এবং আয়ের একটি উৎস হবে। কৃষি, পশুপালন, ব্যবসা, খাদ্য প্রক্রিয়াকরণ, সেলাই, হস্তশিল্প, বস্ত্র, খুচরো ব্যবসার মতো ক্ষেত্রগুলিতেও কিন্তু এই প্রকল্পের জোয়ার কিন্তু আসবে বলা হচ্ছে। কারা আবেদন করতে পারবেন, দেখুন ১ নম্বরে যেটা বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মহিলাদের বয়স ১৮ থেকে ৫০ এর মধ্যে হতে হবে। আবেদনকারীকে যে কোনো নথিভুক্ত সরকারি স্বনির্ভর যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর সক্রিয় সদস্য হতে হবে। বিশেষত যে সমস্ত মহিলারা নতুন কর্মসংস্থান বা শুরু করতে ইচ্ছুক রয়েছেন অথবা ছোট মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত, তারাই কিন্তু এই সুবিধা পেতে চলেছেন। আরো কি বলা হয়েছে, প্রয়োজনীয় আবেদনপত্রের জন্য যে নথিপত্র প্রয়োজন সেগুলো কি বলা হয়েছে। ১ নম্বরে বলা হচ্ছে ভোটার ও ডিজিটাল আইডেন্টিটি কার্ড, যেমন প্যান কার্ড, এগুলো কিন্তু লাগবে। যে কোনো বৈধ সরকারি পরিচয়পত্র, যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কিন্তু লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট, পাসবইয়ের বিবরণ, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চালু মোবাইল নম্বর, এইগুলো কিন্তু নথি আপনার এই লাখপতি দিদি যোজনার জন্য প্রয়োজন। কিভাবে আবেদন করবেন, এই লাখপতি দিদি যে যোজনা রয়েছে সেই সুবিধা নেওয়ার জন্য মহিলারা কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া অফলাইনে আবেদনের বিকল্প আছে। সেক্ষেত্রে আবেদনকারী এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী স্বসহায়ক গোষ্ঠীর কার্যালয়, গ্রামীণ উন্নয়ন বিভাগ বা সংশ্লিষ্ট ব্যাংকে কিন্তু যোগাযোগ করতে হবে। সারা দেশে লক্ষ লক্ষ মহিলা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে বাংলায় এই প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন পাওয়ার পরেই রাজ্য জুড়ে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো রাজ্য সরকারের তরফ থেকে খুব শীঘ্রই এই নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা হয়ে গেছে। তার জন্য কিন্তু আপনাদেরকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, রাজ্যে চালু হতে চলেছে লাখপতি দিদি যোজনা। তো যারা যারা আপনারা আবেদন করতে চাইছেন অতি সত্বর আপনারা একটু কনসাস থাকবেন। যখনই এই সংক্রান্ত আপডেট আসবে আমি আমার চ্যানেলে সর্বপ্রথম আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। আর চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।